একটা দাঁতে খিলটা লুই ওই লং টাইমে খায় দাঁত হালকা ইয়ে করতেছে আমার কাউন্সিলানি উঠে গেছে কাউন্সিলানি উঠে গেছে আমার গাঁইটা লাগিয়ে গেছে ওই মুখে দিকে বা ওই জায়গা দিয়ে বাড়াতে এটা চিকিৎসা আছে আমি তো মানে আশেই চাই দিছি। কিছুক্ষণের মধ্যে অপারেশনে যাব, কানের গোড়া দিয়ে আমরা ভিতরে ঢুকবো, ঢোকার পর আমরা পুরো সার্জারিটি সম্পন্ন করব। ঠিক আছে মা, দোয়া করে দিন আমাদের জন্য। আচ্ছা, এই হচ্ছে আমার পেশেন্ট মিস্টার রুবেল, তারই আজকে কানের আমরা একটি অপারেশন করব। তো এই অপারেশনটার নাম হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি। টিম্প্যানোপ্লাস্টি মানে হচ্ছে টিম্প্যানিক মেমব্রেনটাকে রিপেয়ার করা। টিম্প্যানিক মেমব্রেন বা কানের পর্দা, বা এটাকে কখনো কখনো আমরা ইয়ার ড্রাম বলি। হ্যাঁ, তো এই কানের পর্দায় কিন্তু তার সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? কানের পর্দায় তার একটি ছিদ্র। এই ছিদ্রটাকেই আমরা এখন রিপেয়ার করার চেষ্টা করছি। তো কানের পর্দায় কেন ছিদ্র হলো সেটা একটু জানাবো, এবং এই ছিদ্র হলে কি কষ্ট হয় রোগীদের সেটাও কিন্তু জানার দরকার আছে। তাহলে আমি একটু বাস্তবে শুনি, তো আপনার কি সমস্যা হয়? পড়াশোনা ছোট থেকে কান খাই যেত, মানে যেখানে আমি যে দেখাই এটা ঢুকে দিতাম। কি কি ঢুকাইছেন? মানে দেশে থাকতে হয়তো গাছের পাতা লত ওগুলা ঢুকে দিতাম। আমি ভাড়াই না ছিলাম 2018 সালে, আমি তো হোটেলে খানা খেতাম। খাওয়ার টাইম আমি একটা দাঁতে খিলটা লুই ওই লং টাইমে খায় দাঁত হালকা ইয়ে করতেছে আমার কাউন্সিলানি উঠে গেছে। কাউন্সিলানি উঠে গেছে আমার গাঁইটা লাগিয়ে গেছে। গাঁই লাগিয়ে গেছে নগদে আমি তো আর ডাক্তারের কাছে যাই না, ওই দেশে ফেনাডুল ওষুধ খেয়েছি, রাতে জ্বর হয়েছে, এরপর ভালো হয়ে গেছি। করোনার টাইমে আমি দেশে আটকে গেছি, আটকে যেন হরে 7 মাস আসছিলাম, হরে আবার ভাড়েন। ওই টাইমে আমার অবস্থা ফুল খারাপ, ইয়ান্দি ফানি গেলে ইয়ান্দি বাড়ি দিত। সবচেয়ে বড় বোকামি হয়েছে ওই হুবুতি ওষুধগুলা না যাইয়া ডাইরেক্ট ডাক্তারের কাছে যাইলে সবচেয়ে বেটার। ওই যে আমগো কিছু আমার দাদিরা আছে, আমার আম্মারা আছে, বলছিল হুবুতির ওষুধ খাওয়া, আসলে এটা হইলো আর মারাত্মক। রমজানের টাইমের থেকে আমার শুরু হয়ে গেছে, মানে ওষুধ খাইলে এই কানা খালি আওয়াজ করতো, আগে কোনো আওয়াজ আসছিল না। তখন তো আমি মানে ফুল টেনশন হয়ে গেছি। রুবেল ভাই যখন আমার কাছে এসে তার এই দুঃখের এবং কষ্টের কথাগুলো শোনাচ্ছিলেন, তখন আমি তার কানটাকে চেক করলাম, এবং চেক করে দেখলাম যে তার কানের মধ্যে পর্দা ইনফেকশন, শুধু ইনফেকশনই না, ইনফেকশন পরবর্তী তার পুজে ভরা, কান ভর্তি পুজ। তো এইটাকে প্রথমে আমরা একটি কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে তাকে এই কানটাকে জীবাণুমুক্ত করলাম, অর্থাৎ কানটাকে শুকালাম। এই যখন সে জীবাণুমুক্ত হলো কানটি, তার কিন্তু উপসর্গগুলো কমে আসছে, এবং নিয়ম হচ্ছে এই উপসর্গগুলো কমার পর তারপর একটি পার্মানেন্ট সলিউশনে যাওয়ার। পার্মানেন্ট সলিউশন হচ্ছে অপারেশন। যেহেতু তার কানের পর্দায় ছিদ্র আছে, এই ছিদ্রটাকে রিপেয়ার করতে হবে, এর কোনো বিকল্প নেই। যে কারণে আমি আজকে তার কানের পর্দা প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছি, এবং আমরা কিছুক্ষণের মধ্যে অপারেশনে যাব। দেখুন, প্রস্তুতির প্রাথমিক স্টেপ হিসেবে সে কানের গোড়াটা একটু শেপ করেছে। আমরা এইখানে কানের গোড়া দিয়ে একটি চিকন লাইন তৈরি করব, যেটাকে বলা হয় পোস্ট অরাল ইনসিশন। এই ইনসিশন দিয়ে আমরা ভিতরে ঢুকবো, ঢোকার পর আমরা কার্ল জাইসের মাইক্রোস্কোপ দিয়ে পুরো সার্জারিটি সম্পন্ন করব, এবং আমরা বিশ্বাস করি আজকে অপারেশন সফলভাবে শেষ হওয়ার পর সে তার কষ্ট থেকে মুক্তি পাবে। ঠিক আছে মা, দোয়া করে দিন আমাদের জন্য। আচ্ছা, রুবেল ভাই আপনার কোনো ভয় নাই, আমি আছি আপনার পাশে। ঠিক আছে, আমি তো আশেই চাই দিছিলাম ওই মুখে দিকে বা ওই জায়গা দিয়ে বাড়াতে, এটা চিকিৎসা আছে। আমি তো মানে আশেই চাই দিছি, পরে তাক দেশ ভাই আমি আশা করি উপর আল্লাহ সহযোগিতা করে আর আপনার ছিলেন। তত মানে অবস্থা খুব খারাপ ছিল। মূলত তার কানের মধ্যে তার বারবার জীবাণু সংক্রমণ হয়েছে, এবং এই সংক্রমণটা কখনো কখনো আসলে আমরা যে কাজগুলো করি না জেনে, সেই না জানার কারণে কিন্তু হতে পারে। যেমনটি সে বললো যে দাঁত খিলানোর যে কাঠি সেটি তার কানের মধ্যে ঢুকিয়েছে, কখনো কখনো বিভিন্ন ধরনের লতা পাতা ঢুকিয়েছে, তারপর অপচিকিৎসার শিকার হয়েছে। তো বিভিন্ন কারণে আসলে তার কানের মধ্যে অর্গানিজম ঢুকেছে, সেই ঢুকে কানের পর্দা মধ্যকর্ণটার মধ্যে একটি স্থায়ী বসবাস তৈরি করেছে, জীবাণু সংক্রমণ হয়েছে, সেখান থেকে পর্দাটাই লিক হয়ে গিয়েছে। এই হচ্ছে আসলে কানের পর্দা ছিদ্র হওয়ার মূল কারণ, এবং এই কারণের ফলে যেই কষ্টগুলো হয় সেটাও আপনারা শুনলেন। তার কান দিয়ে অনবরত পুষ পানি ঝরা, কানের শ্রবণ ক্ষমতা কমে যাওয়া, একটা অ্যাবনর্মাল সাউন্ড শুরু হওয়া, মাথার মধ্যে যন্ত্রণা তৈরি হওয়া, এগুলো আসলে নিত্যদিনের সঙ্গী। আলটিমেটলি সে সামহাও জেনে শুনে আমার কাছে এসেছে, সে দেখে চিকিৎসা গ্রহণ করেছে, অনেকটা বেটার ফিল করেছে, তারপরে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে অপারেশনটি করানোর, তাই তো? তো আমরা এভাবে কিন্তু ধাপে ধাপে কাজগুলো করি, হঠাৎ করেই কিন্তু এই কানের এই জটিল সমস্যাগুলোর সমাধান হবে না। এটার জন্য কিন্তু একটি সময়ের প্রয়োজন রয়েছে, স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট প্ল্যানের প্রয়োজন রয়েছে, যে কাজটি আমি আজকে করছি, এবং আমরা আশা রাখছি যে আপনি আপনার এই যন্ত্রণা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন। আপনারা সবাই দোয়া করবেন আমার এই ভাইটির জন্য, মায়ের জন্য, যাতে তাদের পরিবারে সুখ শান্তি ফিরে আসে আবার, এবং তার জীবনটা আবার সেই গতিশীল হয় এবং প্রশান্তির বাতাসে
সে যাতে ভাসতে পারে, সেটাই আমরা কিন্তু চাই। ঠিক আছে, জি স্যার। ওকে, সবাই দোয়া করবেন। টেক কেয়ার অফ ইউর হেলথ।